আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আমরা পিডিএফ থেকে কিভাবে এমএস ওয়ার্ডে রূপান্তরিত করতে পারি। যেমনটা আমার এই স্ক্রিনে একটা সিবি রয়েছে, যেটা পুরোটাই পিডিএফ আকারে রয়েছে। আমি যেহেতু একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এখানে আমার সিবিটা রয়েছে পিডিএফ আকারে। যদি আমি এখানে লিখতে চাই, কোনোভাবে আমি এখান থেকে লিখতে পারবো না। যদি আমার এটা এডিটের প্রয়োজন হয়, অর্থাৎ যখন কোনো কেউ এরকম একটা দোকান থেকে সিবি তৈরি করে অথবা কোনো নিজে তৈরি করে, তারপর যদি তার কাছে পিডিএফটা থাকে, এভাবে পিডিএফ আকারে থাকে, তখন সেই পিডিএফটা থেকে কিভাবে আবার এমএস ওয়ার্ডে নিয়ে আসতে পারবে হুবহু কোনো প্রকার চেঞ্জ ছাড়াই, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য আপনাদেরকে যে কোনো একটা কম্পিউটারের অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে, আর একদম আপনার প্রয়োজনীয় যে ইন্টারনেট যতটুকু প্রয়োজন সেতটুকু থাকতে হবে। তারপর আপনি প্রথমেই গুগল প্রেস করে নিতে পারেন। আমি এইভাবে গুগল প্রেস করে নিলাম। তারপর আমি এখান থেকে লিখব যে পিডিএফ টু ওয়ার্ড। আমি এতটুকু লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। তারপর বিভিন্ন সাইট এখানে রিকমেন্ডেড করা হবে। আপনি এইখানে অনেকগুলো সাইট পাবেন, তার চেয়ে সবচেয়ে যে বেস্ট সাইটটা হলো সেটা হলো আই লাভ পিডিএফ। এটা আপনাকে আমি রিকমেন্ডেড করব যে আপনার সুবিধার্থে। তারপর আপনি এখান থেকে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফ্রি, এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে চলে যাওয়ার পরে আপনার কাছে এরকমের একটা অপশন চলে আসবে, অথবা যদি এরকম একটা চলে আসে, এই যে এখানে এই হোম মেনুটা চলে আসে, তখন আপনি এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড, এই অপশনটাতে ক্লিক করে নেবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখন আমাদের এই যে সিলেক্ট পিডিএফ, এটা আমাদের কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে এসে এনে দিতে হবে। এখন চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে আপনার কোথায় আছে, আপনার ডিভাইসের কোনো আপনার ডেস্কটপে না আপনার কোনো ড্রাইভে, সেটা আপনি এখান থেকে দেখিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের সিবিটা আমাদের যেই ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে রয়েছে, আমরা এখন এই সিবিটা দুইটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, সেটা আমি দেখাচ্ছি। একটা হলো সিলেক্ট করে, আর একটা হলো আমরা ড্রপ করে, যে লেখা আছে অর ড্রপ পিডিএফ ফাইল হেয়ার। তখন আপনি কি করবেন, এই ফাইলটাকে নিয়ে এইভাবে ব্রাউজে গিয়ে এভাবে আপনি একটু ড্রাগ করে ছেড়ে দিবেন, এইভাবে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আরেকটা যদি দেখাই আমি, এই যে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করবেন। আপনি যেখানে আপনার ফাইলটা রেখেছেন সেই নামটা অনুযায়ী ক্লিক করে এখান থেকে ওপেন বাটনে প্রেস করে নেবেন। ওপেন বাটনে প্রেস করার পরে সেম এভাবে চলে আসবে, আর এখানে আপনার এই পিডিএফটা এভাবে দেখা যাবে। এখন যদি আপনি আরও চান অ্যাড করতে, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তাছাড়া আপনি কম্পিউটারে যদি আপলোড করতে চান, এখান থেকে কম্পিউটার অপশনও পাবেন, এখান থেকেও আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ওসিআর করার জন্য আপনাকে প্রিমিয়াম আপনাকে কিনে নিতে হবে। আর আমরা যেহেতু ওসিআর দর প্রয়োজন নেই, যেহেতু আমাদের নর্মাল পিডিএফ, সেজন্য আমরা কনভার্ট টু পিডিএফ কোনো একটা ভিডিওতে আবার ওসিআর নিয়ে কথা বলবো যে এটার কাজ কী। এখন হলো আমাদের এই পিডিএফটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করার জন্য কনভার্ট টু ওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এটা এখন হয়ে গেল আর কি, আমাদের এটা ওয়ার্ড হয়ে গেল। এখন এই যে ডাউনলোড আইকন থেকে আমাদের এইটাকে ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পরে এই যে আমাদের উপরে অথবা কর্নারে আপনার ব্রাউজার অনুযায়ী যেখানে ডাউনলোড অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন। তারপর এটা যে ডাউনলোড ফোল্ডারে পাবেন সেখান থেকে আপনি একটু অন করে নেবেন। আমি এটা কিন্তু আমার ডাউনলোড ফোল্ডার থেকে অন করে নিলাম। এই যে একটু ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন এরকমভাবে চলে আসতে পারে। যেহেতু আমি আপডেট এমএস অফিস ইউজ করতেছি, আর যদি 2007 ইউজ করেন বা 6 ইউজ করেন, 10 ইউজ করেন, তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে। আর যদি আপনি 16 পর থেকে কোনো ভার্সন ব্যবহার করেন তাহলে এরকম দেখা যাবে। তখন উপরের দিকে অ্যানাবেল এডিটিং যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করে নেবেন। এডিটিংকে ক্লিক করার পরে এই অপশন থেকে আপনি এবার এডিট চাইলে এডিট করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আরেকটা ইন্টার দিয়ে কিছু লেখার জন্য, সেটা কিন্তু আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। যদি চান যে আপনি রেজাল্ট বা কোনো কিছু লেখার জন্য, তাহলে কিন্তু আপনি এই যেভাবে সম্পূর্ণটা এডিট করে নিতে পারবেন। আপনি চাইলে নাম এডিট করে নিতে পারবেন। যদি আপনি চান যে অন্য কারোটা আপনি করে নিতে, সেটাও কিন্তু আপনি এখান থেকে পারবেন। এইভাবে আপনি চাইলে এই অল্প সময়ের ভিডিও দেখে আপনি চাইলে এই পিডিএফটা থেকে এমএস অফিসে রূপান্তরিত করে নিতে পারেন। তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন, আমি মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।